না, এটা তো বলে যে আমাদের সংস্কৃতির একটা অঙ্গন হয়ে দাঁড়িয়েছে। মানে পয়লা বৈশাখ পালিত হবে এবং ছায়ানট তার প্রোগ্রাম থাকবে না, এটা আমরা ভাবতেই পারি না। তা নানা প্রতিবন্ধকতা বলতে আমি দেখতে পাচ্ছি যে অনেক মানসিক প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা হচ্ছিল। তার মধ্যে এবারও যেটা দেখলাম এটা খুবই আশা জাগানিয়া। তা আমি এই দিবসে সবার মঙ্গল কামনা করি এবং বিশেষ করে এটা প্রত্যাশা করি যে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে। অসাম্প্রদায়িকতা আমাদের একেবারেই মাটি থেকে তৈরি, সুতরাং একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব এবং শুধু আমি আমার জন্য হব না, সবার জন্য হব, এই প্রত্যাশায় এবারও নববর্ষ পালিত হচ্ছে এবং সেটা এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা। অনেক দিন ধরেই আপনি যে তথ্যটা বললেন, আমাদের এই যে সংস্কৃতি তার থেকে বিচ্ছিন্ন করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছিল, এখনও আছে। সেইটা যারা করতে চায় তারা হচ্ছে আমাদের যে ঐক্য, এই ঐক্য বিনষ্ট করতে চায়। অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, এইটা যাতে প্রতিষ্ঠা না হয় তারা এটা করতে চায়। কিন্তু এই অপশক্তি জানে না যে আমাদের এই দেশের মাটি এবং মানুষের অভ্যন্তরে অসাম্প্রদায়িকতার চেতনা লুকিয়ে আছে, গণতান্ত্রিক চেতনা লুকিয়ে আছে, সাম্যের চেতনা লুকিয়ে আছে। তাই আজকে যারা এই যে বোমা মেরে এই দিবসকে ধ্বংস করতে চেয়েছে, দেখবেন তারাই আজকে হয়তো দৃশ্যপটে নাই। তরুণ প্রজন্ম সহ সবাই তারা জেগে উঠেছে। এটাই হচ্ছে আমাদের ইনার শক্তি। সেই শক্তির কারণেই আপনারা এ ধরনের সমাবেশ দেখতে পাচ্ছেন। আমি মনে করি এই ধারায় বাংলাদেশ এগিয়ে যাবে। স্যার, দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির বৈশাখে আকবর পালন করছে। এই বিষয়টা সম্পর্কে আসলে আমরা তেমন একটা জানি না আসলে। না, আমার মনে হয় আপনি এটা জানেন যে এই যে বাঙালি সংস্কৃতির যেটা আমরা পালন করি, এইটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে যারা সাম্প্রদায়িক এবং মৌলবাদী চক্র নানা সময় তারা প্রচেষ্টা নিয়েছে। তারা একসময় এই দিবসটা পালিত হোক চাইনি, এই দিবস যাতে পালিত না হয় তার জন্য এখানে বোমা মেরেছে পর্যন্ত। তো এখন তারা দেখছে যে এই দিবস পালিত হচ্ছে, সুতরাং ওই যে ঘরের মধ্যে ঢুকেই তাকে প্রতিহত করা যায় কিনা সে ধরনের একটা প্রচেষ্টা তারা নিচ্ছে। কিন্তু আমি মনে করি তরুণ প্রজন্ম এটা রুখে দাঁড়াবে। ওইটা আমরা আলোচনার এজেন্ডা থেকে যদি বাদ দিয়ে আমাদের সংস্কৃতির ধারা এগিয়ে যাই, সেটাই হবে আমাদের প্রধান কর্তব্য এবং এটাই জয়যুক্ত হবে।